নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষ রঞ্জিত। আজকে আমরা আলোচনা করব 2025 সালের একটি গভীর জ্যোতিষ সংযোগ নিয়ে। শনি বক্রী গতি। 13 জুলাই সকাল 9:36 মিনিটে শনি বক্রী হবেন এবং 28 নভেম্বর সকাল 9:20 মিনিটে তিনি আবার মার্গী হবেন। এই সময়টা 138 দিনে দীর্ঘ যাত্রা, যেখানে তুলাশয় জাতক জাতিকারা একটি অন্তর্মুখী পরিবর্তনের মধ্যে দিয়ে যাবেন। এই সময় আপনি এমন কিছু প্রশ্নের মুখোমুখি হবেন যার জীবনের সিদ্ধান্ত বদলে দিতে পারে। সম্পর্ক, কর্মজীবন, অর্থ, স্বাস্থ্য এবং আর্থিক উন্নতির জগতে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই শক্তিশালী শনি বক্রী গতি তুলা রাশির জীবনে আলাদা ছাপ ফেলবে। একটাও তথ্য মিস করবেন না, কারণ এই 138 দিন আপনার ভাগ্য চিরতরে বদলে দিতে পারে। 1. শনির প্রকৃতি ও বক্রী গতির তাৎপর্য। শনি হচ্ছে গুরুতর শিক্ষক, যিনি শাস্তি দেন আবার শিখিয়েও দেন। তার গতি ধীর কিন্তু প্রভাব দীর্ঘস্থায়ী। যখন তিনি বক্রী হন তখন যেন সময় উল্টো চলে। পুরনো ঘটনার পুনরাবৃত্তি, ভুলের মুখোমুখি হওয়া এবং আত্মসমালোচনার মধ্যে দিয়ে যেতে হয়। এই সময় তুলারাশির জাতক জাতিকারা আগের জীবনের সিদ্ধান্ত, আচরণ ও কর্মফলে মুখোমুখি হবেন। শনি এখন চাইবেন আপনি নিজের আয়না দেখুন, আপনি কোথায় ভুল করেছিলেন, কে আপনাকে ঠকিয়েছিল, আর আপনি নিজে কোথায় আত্মবিশ্বাস হারিয়েছিলেন। এই গতি হলো সংশোধনের পথ। 2. তুলা রাশির স্বভাব ও তার শক্তি। তুলা রাশি হচ্ছে বায়ু প্রধানের শাসিত এবং শাসক গ্রহ শুক্র। এই রাশির জাতক জাতিকারা সাধারণত ভারসাম্যপ্রিয়, ন্যায় বিচারক, সৌন্দর্যপ্রেমী ও সম্পর্কতে নির্ভর হয়ে থাকেন। আপনি চমৎকার আলোচক, সুন্দর চিন্তার মানুষ, কিন্তু একই সঙ্গে কখনো কখনো সিদ্ধান্তহীনতায় ভোগেন। শনি যখন বক্রী হয়ে তুলার পঞ্চম ঘরে বসেন, তখন আপনার হৃদয়ের স্বপ্ন, আবেগের বাস্তবতা এবং সৃষ্টিশীল শক্তি নিয়ে আপনাকে চিন্তা করতে বাধ্য করেন। আপনি হয়তো প্রেমে হতাশ হয়েছেন, নিজের প্রতিভাকে অবমূল্যায়ন করেছেন, অথবা বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়েছেন। এই সময় এইসব বিষয় সামনে চলে আসবে। শনি চাইবেন আপনি নিজের ভিতর থেকে আলো খুঁজে বার করুন। 3. পঞ্চম ঘরে শনি বক্রী গতি তোলার জন্য কি বার্তা? পঞ্চম ঘর মানে প্রেম, সৃজনশীলতা, সন্তান, ভবিষ্যতের ভাবনা। শনি এখানে থাকলে জীবনকে খেলার ছলে নেওয়া যায় না। আর যখন তিনি বক্রী হন, তখন অতীত প্রেম, পুরানো সৃষ্টিশীল প্রজেক্ট কিংবা সন্তান সম্পর্কিত টানাপোড়া আবার সামনে আসে। এই সময় তুলারাশির জাতক জাতিকারা হঠাৎ পুরানো সম্পর্কে মানুষের সঙ্গে যোগাযোগ পেতে পারেন, অথবা যেসব শিল্প বা লেখালেখি একসময় শুরু করে শেষ করেনি, তা আবার পুনর্জীবিত হতে পারে। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে যারা দুশ্চিন্তায় রয়েছেন, এই সময় সেখানেও সমাধান আসতে পারে, তবে সেটা ধৈর্যের সঙ্গে। শুনে চাই আপনি বোঝেন, আনন্দের মাঝেও দায়িত্ব থাকে। 4. কর্মজীবন ও চাকরি। তুলা রাশির চাকরিজীবীদের জন্য এই সময়টা পুরনো সুযোগ নতুন রূপে ফিরে আসার সময়। আপনি যদি পূর্বে কোনো ইন্টারভিউ দিয়ে ব্যর্থ হয়েছেন, এবার সেটি নতুন রূপে সামনে আসতে পারে। তবে শুধু আশা করলেই চলবে না, আপনার আগের ভুল বিশ্লেষণ করতে হবে। এই সময় অফিসে কেউ আপনাকে দেখে শুনে বিচার করবে আপনি দায়িত্ববান কিনা। যারা শিক্ষকতা, আইন বা নির্মাণ সংশ্লিষ্ট কাজে আছেন, তার জন্য সময়টা ধীরগতি হলো শেষমেশ সুফলদায়ী হবে। নতুন চাকরির ক্ষেত্রেও আপনি ডাক পেতে পারেন, যদি স্থিতি এবং পরিকল্পনার সঙ্গে এগোন। 5. অর্থ ও ব্যবসা। বাণিজ্যিক বিষয়ে তুলারাশির জাতক জাতিকারা নতুন করে পরিকল্পনা করবেন। কিছু পুরানো দেনা পাওনা আবার সামনে আসবে। যেসব দেনা ভুলে গিয়েছিলেন সেগুলো শোধ করার সময় আসবে। একই সঙ্গে কোনো লগ্নি ফল দেয়নি, তা নিয়েও ভাবতে হবে। এই সময় স্থাবর সম্পত্তি সংক্রান্ত বিষয়, পার্টনারশিপ, ব্যবসার স্বচ্ছতা এবং ব্যাংক সংক্রান্ত জটিলতা নিয়ে স্পষ্ট সিদ্ধান্ত নিন। শুনে চাইবেন আপনি সৎ হন, তাই যে অর্থ আপনি গোপন করছেন বা অবৈধ করতে পেয়েছেন, তা সমস্যার কারণ হতে পারে। পরিকল্পনার মাধ্যমে খরচ নিয়ন্ত্রণ ও বাজেট পুনর্গঠনের মাধ্যমে লাভ করা সম্ভব। 6. প্রেম ও সম্পর্ক। তুলা রাশি প্রেমের রাশি, কিন্তু শনি যখন পঞ্চম ঘরে বক্রী হন, তখন প্রেম যেন এক অদৃশ্য পরীক্ষার মধ্যে দিয়ে যায়। আপনি যদি কারোর সঙ্গে সম্পর্ক রেখেও অস্পষ্ট থাকেন, এবার তা আপনাকে সিদ্ধান্ত বাধ্য করবে। পুরনো প্রেম ফিরে আসতে পারে, অথবা পুরনো কোনো ভুল সম্পর্কিত উপলব্ধি হঠাৎ আপনার সামনে আসবে। এই সময় আপনি বুঝতে পারবেন কে আপনাকে সত্যি বোঝে। নতুন প্রেমের ক্ষেত্রেও সাবধান হতে হবে, কারণ এই সময় যা শুরু হবে তা দীর্ঘমেয়াদী হতে পারে। তাই হঠাৎ আবেগে নয়, বুঝে শুনে সিদ্ধান্ত নিন। 7. পারিবারিক জীবন। তুলা রাশি পরিবার প্রেমী জাতক জাতিকারা এই সময় বাবা মা, ভাই বোন বা সন্তানদের সঙ্গে সম্পর্ক মজবুত করার সুযোগ পাবেন।
কিন্তু সেই সম্পর্কের ভিত মজবুত করতে গেলে পুরনো ভুল বা অবহেলা স্বীকার করতেই হবে। এই সময় কারোর অসুস্থতা, মানসিক দুঃখ বা পরিবারের মধ্যে ভুল বোঝাবুঝি সামনে আসবে। তবে ভয় নয়, সাহসের সঙ্গে এগিয়ে যান, কারোর পাশে দাঁড়ান, নিজের কথা খুলে বলুন, দেখবেন বন্ধ রাজ্য খুলে যাচ্ছে। ৮. শিক্ষা ও পরীক্ষা। তুলা রাশির শিক্ষার্থীর জন্য এই সময়টা বিশেষ গুরুত্বপূর্ণ। শনি বক্রগতি মানে পুনরাবৃত্তি। আপনি আগে যেটা বুঝতে পারেননি, এবার সেটা আরো ভালো করে বোঝার সুযোগ পাবেন। বিশেষত যারা সৃজনশীল, পড়াশোনা, ড্রামা, আইন বা প্রশাসনিক দিকে প্রস্তুতি নিচ্ছেন, তার জন্য এই সময়টা আত্মবিশ্বাসনের। কঠোর পরিশ্রম ও নিয়মিত রুটিন, এই দুই আপনার সাফল্য নিশ্চিত করতে পারে। সময়টা অলসতা নয়, মনোযোগের। ৯. স্বাস্থ্য ও মানসিক অবস্থা। শারীরিকভাবে আপনি হয়তো হঠাৎ ক্লান্তি, হজমের সমস্যা, চলমান স্নায়বিক টেনশনে ভুগতে পারেন। মানসিকভাবে আপনি অতীতের ঘটনা প্রভাব অনুভব করবেন। পুরনো আঘাত বা অপরাধবোধ ফিরতে পারে। এই সময় প্রতিদিন নিজের জন্য সময় রাখুন, হাঁটুন, ধ্যান করুন এবং শৃঙ্খলিত ঘুম ও খাবার অভ্যাস গড়ে তুলুন। আপনি যত নিজের শরীর ও মনকে গুরুত্ব দেবেন, শনি তত সহায় হবেন। ১০. সত্যতা ও গোপন ঘটনার উদ্ঘাটন। শনি এখন এমন মানুষদের মুখোশ খুলে দেবেন যারা আপনাকে ব্যবহার করেছে বা আপনাকে ঠকিয়েছে। আপনার বন্ধু পোশাকে থাকা শত্রুদের চিনতে পারবেন। সম্পত্তি, দাম্পত্য বা পারিবারিক কলহ যেগুলো গোপনে চলছিল তা প্রকাশ পেতে পারে। এ সময় আপনি নিজের অন্তর্জ্ঞান দিয়ে অনেক সত্য জানতে পারবেন। যারা কোর্ট কাচারি বা শত্রুদের সঙ্গে লড়াই করছেন, তার জন্য সুবিচার আসবে। তবে সত্য বলতে থাকতে হবে। ১১. সতর্কতা ও করণীয়। হঠাৎ করে প্রেম বা বিনিয়োগের সিদ্ধান্ত নেবেন না। অহংকার ও জেদ থেকে দূরে থাকুন। অতীত ভুল স্বীকার করে সংশোধনের চেষ্টা করুন। প্রতিদিনের রুটিন গুছিয়ে নিন, বিশেষ করে খাওয়া ও ঘুম। ১২. সমাধান ও গ্রহ শান্তি। প্রতি শনিবার কালো কাপড়, তিল, লোহা দান করুন। ওম স সঞ্চয় নম মন্ত্র জপ করুন। হনুমানজির আরাধনা করুন মঙ্গলবার ও শনিবার। শনির প্রভাব কমাতে নীল রঙে ব্যবহার বাড়ান। কিছু সময় নীরবে থাকুন, আত্মজিজ্ঞাসায় ডুব দিন। সর্বশেষে শেষ কথা হলো তুলারাশির জাতক জাতিকা, এই সময়টা হলো আত্মবিশ্লেষণের। শনি যদি আপনাকে বাধা দেয়, জানবে তিনি আপনাকে প্রস্তুত করছেন আরো বড় কিছুর জন্য। আপনি যদি এই ১৩৮ দিন নিজেকে পরিশুদ্ধ করেন, তাহলে ভবিষ্যৎ আপনাকে হাতছানি দিয়ে ডাকবে। আমি জ্যোতিষ রঞ্জিত, আবার ফিরব নতুন গোলযোগ ও জ্যোতিষ বিশ্লেষণ নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শনিদেবের কৃপা আপনার জীবনে বর্ষিত হোক। সাবস্ক্রাইব করুন ও ঘন্টা দিয়ে বাজাতে ভুলবেন না। কমেন্টে আপনার অভিজ্ঞতা জানাতে পারেন, আমি নিজে করে উত্তর দেব। শনি কখনো সত্য নন, তিনি শুদ্ধিকরণকারী গুরু। তাকে বুঝুন, তার পথে চলুন, আর ভাগ্যের দরজাও খুলে যাবে।